বিএনপি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং বাসাটি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত আছেন মহিলা দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বাসাটি ইউনিয়ন নেতৃবৃন্দ এবং আমার সামনে মা ও বোনেরা, সকলকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে সালাম। আসসালামু আলাইকুম। সবার ঘরে ঘরে যাওয়া সম্ভব না, এর জন্যই আপনাদেরকে ডাকছি এখানে আসার জন্য। আপনারা সবাই কষ্ট করে আসছেন, প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই। মোশাররফ সাহেব যখন এমপি ছিলেন তখন আপনাদের ঘরে ঘরে গিয়েছেন। উনি 10 বছর এমপি মন্ত্রী ছিলেন, আপনারাই ভোট দিয়ে বানিয়েছিলেন। আপনাদের সবার ঘরে ঘরে গিয়েছে, অনেক বাড়িতে ওনার যাওয়ার সুযোগ হয়েছিল। কিন্তু আমি যখন রাজনীতিতে আসছি তখন বাংলাদেশের রাজনীতির অবস্থা শেখ হাসিনা নষ্ট করে দিয়েছে। থাকতে হয়েছে জেলখানায়, রাস্তা রাস্তায় ঘুরতে হয়েছে, মুক্তাগাছায় আসার সুযোগ হয় নাই, পালায় থাকতে হয়েছে দীর্ঘদিন। আপনাদেরও অনেকেরই স্বামীরা পালায়া ছিল, অনেকেরই সন্তানরা পালায়া ছিল। এরকম পরিস্থিতি হয়েছিল না বাংলাদেশে? দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের কারণে, শেখ হাসিনার কারণে আমরা আপনাদের কাছে, মা বোনদের কাছে আপনাদের ঘরে যাওয়ার সুযোগ পাই নাই, যার জন্যই ডাকা। সামনে ফেব্রুয়ারি মাসে ইলেকশন, আপনারা জানেন, সবাই জানেন। কারা কারা জানেন দেখি হাত তুলেন দেখি। দেখা দেখে হাত তুলতেছেন না তো? আবার না জানেন না হাত তুলতেছেন তো? দেখা হাত তুললেন নাকি বুঝে হাত তুললেন? কোনটা? যাই না বুঝা তুলছেন। আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে, এটা যাই নাই হাত তুলছেন আপনারা, এটা যাই নাই আসছেন এইখানে। আমার বাড়ি কই সেটা জানেন? এ তাকায় আছেন ভদ্র মহিলা, জানেন আমার বাড়ি কই? এই যে একজন বলল, এই পিছনের যারা আছেন মা বোনরা, আপনারা জানেন আমার বাড়ি কই? কান্দিগাঁও কোন জায়গায়? আমিও আপনাদের ইউনিয়নেরই মানুষ। আপনারা 7, 8, 9 মানুষ, আমার বাড়ি 1 নম্বর ওয়ার্ডে, খুব বেশি দূরে না। এই আপনারা যে মোশাররফ সাহেবের মন্ত্রী বানাইছিলেন, হ্যাঁ, কিন্তু যখন মন্ত্রী হয়েছিল, এমপি ছিল, সবচেয়ে বেশি কাজ করছে আপনাদের বাসাটি ইউনিয়নে। আমার বাড়ির আশেপাশের বেশিরভাগ লোককে দেখছি মোশাররফ সাহেবের চাকরি দেওয়া, তাহলে আমার আব্বা চাকরি দিচ্ছে। এই যে গোয়ারিতে স্কুল করছে, এটাও আপনার 5 নম্বর বাসাটি ইউনিয়নে। এই যে আপনারা যারা আসছেন, আপনাদের ওয়ার্ডে মোশাররফ সাহেব স্কুল করছে, চিনেন অনেকে, জানেন? আপনাদের সন্তানরাই তো পড়ে, আমি কিন্তু পড়ি না, আমার সন্তানরা কিন্তু পড়ে না, আপনাদের সন্তানরাই পড়ে। আমরা যাই কিছু ফ্যামিলিগত ভাবে করছি। আমার আব্বা, আমার বড় ভাই, ওই যে কান্দিগাঁও আমাদের বাড়ির কাছে একটা স্কুল আছে, নজরুল ইসলাম হাই স্কুল, আবার গোয়ারিতে স্কুল করছে মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়। আর আমাদের আপনাদের বাড়ির থেকে, ইউনিয়ন থেকে সর্বোচ্চ কাছে পৌরসভার ভিতরে কলেজ করছে, স্কুল করছে মেয়েদের জন্য। এগুলি আপনারা জানেন। এই যে আমাদের অধ্যক্ষ জুয়েল সাহেব কিন্তু বলছে ইতিমধ্যেই যে আমাদের ফ্যামিলিগতভাবে আমরা 16-17টা প্রতিষ্ঠান করছে আমার বাবা এবং বড় ভাই। সব কিছুই কিন্তু বাসাটি ইউনিয়ন, তাহলে বাসাটি ইউনিয়ন থেকে সর্বোচ্চ কাছে। এই অতীতে সর্বোচ্চ সুবিধা পাইছে আপনার মোশাররফ সাহেব এমপি মন্ত্রী থাকা অবস্থায়, উনার ইউনিয়নের লোকরাই। দ্যাট মিনস আপনারাই পাইছেন সবচেয়ে সুবিধা। এই ধারণা কি সবার আছে এখানে? যারা যারা আছেন আপনারা সবাই জানেন এটা? এই দীর্ঘ 16-17 বছর আন্দোলন সংগ্রাম করতে করতে আমি না, আমার সাথে যারা আছে, যারা আমার সাথে মঞ্চে বসে আছে, তাদের বেশিরভাগই জেল খেটেছে, তা না হলে পলায় থাকছে, তা না হলে কোনো না কোনো ভাবে
আত্মগোপন করছে। বেশিরভাগ আপনাদের সাথে থাকা অনেকেরই স্বামী সন্তানরাও পালাইছে। শেখ হাসিনা যে অত্যাচার নির্যাতন করছে এটা বারবার বললেও শেষ হবে না। দুইবার ইতিমধ্যে বললাম আপনাদেরকে। আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষ কিভাবে নির্যাতিত হয়েছে হাসিনাকে দ্বারা, এবং সারা বাংলাদেশে যে পরিমাণ নির্যাতন হয়েছে, সর্বোচ্চ নির্যাতন হয়েছে মুক্তাগাছায়। মুক্তাগাছা যারা আওয়ামী লীগের নেতা ছিল তারা সর্বোচ্চ নির্যাতন করেছে মুক্তাগাছার মানুষদেরকে। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে এগুলি শুধুমাত্র নির্বাচন না। আমরা যখনই যেই রাস্তা দিয়ে যাই বেশিরভাগ রাস্তায় দেখি ভাগা। মোশাররফ সাহেব প্রথম এমপি হয়েছিল মুক্তাগাছায় 96 সনে, তারপরে আবার 2001 সালে উনি এমপি হওয়ার পরেই মুক্তাগাছার অনেক রাস্তাঘাট উনি পাকা করছিল। আবার 2001 সালে মন্ত্রী হইয়া বেশিরভাগ রাস্তায় পাকা করে ফেলছিল মুক্তাগাছা। এই 17 বছরে যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, রাস্তাঘাট তো মেরামতি করতে পারে নাই, নতুন রাস্তা করবো কোথেকে? আমরা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় দেখি ভাঙা। তবুও আমাদের এই আশেপাশে কিছু রাস্তা ভালো আছে। আমরা যদি দূরের ইউনিয়নগুলিতে যাই, 8 নম্বর 9 নম্বর ইউনিয়নে যাই, ওইসব ইউনিয়নের বেশিরভাগ রাস্তাই খারাপ। আরেকটা জিনিস, মুক্তাগাছায় যে ইলেকশন করতে আইসা আমরা যেহেতু 17 বছর পলায় থাকছি, আমরা আসলে মুক্তাগাছার মানুষকে কিভাবে আছে আমাদের খোঁজ নেওয়ার সুযোগই কম ছিল। এখন এই যে ইলেকশনের জন্য যে ঘোরাঘুরি করতেছি না, যেখানেই যাই অনেক মানুষ ফোন দিয়া কমপ্লেন করে যে তার সন্তান মাদক খায়, নেশা করে। আর কেউ কেউ বলে তাদের স্বামীরা জুয়া খেলে। পুলিশে বলে দিলেও কোনো লাভ হয় না। এটা আপনাদের ভিতরেও আছে। এই কথাটা কেউ বলতে চায় না, সবাই গোপন রাখে। কারো সন্তান যদি নেশা করে এটা সে বলতে চায় না, কারো স্বামী যদি জুয়া খেলে এটা সে প্রকাশ করতে চায় না। গোপনে আমাকে অনেকেই জানায়। এই মাদক সারা বাংলাদেশে, এই নেশার যে সামগ্রী সারা বাংলাদেশে এমন ভাবে পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ হাসিনা, প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে নেশার ওষুধ পাওয়া যায়, মাদক পাওয়া যায়। এই জুয়া খেলার প্রচলনটাও সেরকম হয়েছে। আপনাদের ইউনিয়নে কিছুদিন আগে এক জায়গা থেকে 2বার 3বার আমার কাছে কমপ্লেন আসতেছিল যে অমুক জায়গায় জুয়া খেলা হচ্ছে আপনাদেরই বাড়ির আশেপাশে, কারো না কারো বাড়ির আশেপাশে। তখন আমাদের দলের লোকজনদেরকে দিয়া 2-3বার ওয়ার্নিং দেওয়াইছি যে বাবারা এইসব করো না। এরপরেও যারা তারা শুনে নাই, তখন আমাদের দলীয় লোকজনরা যায় সেটা বন্ধ করে দিয়েছে। এখনো সেটা বন্ধ আছে ইনশাল্লাহ। কাজেই আমরা বিএনপি ক্ষমতায় আসি নাই এখনো, এখনই আমরা দলের জন্য কাজ করছি, দেশ এই মুক্তাগাছার জন্য কাজ করতেছি। সমস্ত কাজ কিন্তু অনেক কাজ আছে যেটা দলীয় ভাবে করা যায় না। সেই কাজগুলি করতে হইলে সরকারি সহযোগিতা লাগে, পুলিশ বাহিনী লাগে, প্রশাসন লাগে, বিভিন্ন সহযোগিতা নিয়ে তারপরে বন্ধ করতে হয়। এইগুলি কাজ করতে হইলে আপনাদের তো আমারে সহযোগিতা করতে হইব। আপনারা রাজি আছেন সহযোগিতা করবার লিগা? আপনারা কি চান আপনাদের কারো সন্তান নেশা করুক, কারো স্বামী জুয়া খেলুক? চান আপনারা? একটু জোরে জোরে কয়েন। আপনাদের মহিলাগর তো গলার আওয়াজ অনেক বেশি, একটু জোরে করে কন। আপনারা চান আপনাদের কারো সন্তান জুয়া খেলুক, নেশা করুক? যদি এইগুলি না চান, যদি আমারে মনে করেন যে মোশাররফ সাহেব যেরকম ভালো কাজ করে গেছে, সারা মুক্তাগাছা শুধুমাত্র বাসাটির জন্য কাজ করে নাই, সারা মুক্তাগাছার মানুষের জন্য কাজ করে গেছে, শিক্ষা ব্যবস্থার জন্য কাজ করছে, যদি মনে করেন তাহলে আপনারা সবাই ভোট দিয়ে আমাকে ধানের শীষে, তাহলে আমি পাবো সুযোগ এই মুক্তাগাছাকে একটা সুন্দর মুক্তাগাছা তৈরি করার জন্য। আরেকটা কথা বলি, আগে হাততালি দিয়েন না, আরেকটা কথা বলি আপনাদের জন্য। আরেকটা সংবাদ আছে,
আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিয়েছেন এই দেশটাকে সুন্দর করে গড়ার জন্য। সেখানে উনি আপনাদের কথা চিন্তা করেছেন। যারা আপনাদের ভিতরে, আমাদের মা বোনদের ভিতরে যাদের স্বামী নাই, যারা বয়স্ক, যাদের নিজেদের উপার্জন করার ক্ষমতা নাই, যাদের সন্তানাদিরা তাদেরকে দেখাশোনা করে না অথবা পারে না দেখাশোনা করতে, তাদের জন্য তারেক রহমান সাহেব যদি বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসেন, উনি এই মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন। এই যে যাদের যাদের কথা বললাম, এই ফ্যামিলি কার্ড দিলে, এই যাদেরকে উনি ফ্যামিলি কার্ড দিবেন, তারা সকলে যার যার অ্যাকাউন্টে টাকা পাবেন সংসার চালানোর জন্য, বেঁচে থাকার জন্য ভালোভাবে। কাজেই এরকম আরো অনেক বন্দোবস্ত আছে। আসলে সময় কমে গেছে, এর জন্য বেশি কথা বলতে পারতেছি না। এই যে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডে যে টাকা আসবে, কারো কিন্তু পুরুষ লোকের কাছে যাইতে হবে না, তারা নিজেরা তার অ্যাকাউন্টে টাকা পাবেন এবং নিজেদের মতো করে আপনারা চলতে পারবেন। আর সর্বোচ্চ ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে ধীরে ধীরে উনি এই কার্ড সারা বাংলাদেশের বেশিরভাগ, যতদূর সম্ভব, এই বয়স্ক এবং দুস্থ মহিলাদের কাছে পৌঁছে দিবেন। আরেকটা জিনিস, আপনাদের অনেকেরই সন্তানরা লেখাপড়া শেষ করেছে, চাকরি নাই, আছে না এরকম? উনি কথা দিয়েছেন বিএনপি সরকার ক্ষমতায় আসলে দ্রুততম সময়ের মধ্যে সারা বাংলাদেশে কমপক্ষে 1 কোটি লোককে উনি চাকরি দিবেন। এই চাকরির সর্বোচ্চ ভাগ ইনশাল্লাহ আপনাদের ভোটে এমপি হইতে পারলে সর্বোচ্চ ভাগ এই মুক্তাগাছা আইনে রাখবো ইনশাল্লাহ, কথা দিলাম আপনাদেরকে। কথা দীর্ঘায়িত না করি, আপনারা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছেন। শুধু যারা এখানে আমাদের বোনেরা আছে, যারা বয়সে অল্প, লেখাপড়া করছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। যারা ইয়াং মেয়েরা আছো বা আমার বোনেরা আছো, তোমরা সবাই এই বর্তমান জামানার যে কমিউনিকেশন, এই মোবাইল ফোন ইউজ করতে পারো। অনেক বয়স্ক মানুষরা ভালোভাবে পারে না, আমিও আসলে ভালোভাবে পারি না। এই যে ইয়াং যারা আছে, যারা স্কুলে বা কলেজে পড়ে বা ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে আমরা দেখেছি তারা ইন্টারনেট সম্বন্ধে খুব ভালো বুঝে, অ্যাটলিস্ট আমার থেকে ভালো বুঝে। তো এই ইন্টারনেটে এখন সারা পৃথিবীটাকে দেখা যায়। এই তারেক রহমান সাহেব 31 দফার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষের জন্য কি কি করবে, এটা যাদের সন্তানরা আছে, যারা মোবাইল ইউজ করতে পারেন না বা যারা ইন্টারনেট সম্বন্ধে বুঝেন না, নিশ্চয়ই আপনাদের সন্তানরা বুঝাই দিতে পারবে আপনাদেরকে, আমার বিশ্বাস। এই সন্তানদের কাছ থেকে আপনারা 31 দফা সম্বন্ধে জানবেন, তাহলেই আপনাদের মনে হবে যে এই 17 বছর কোথায় ছিলেন আর আগামী 20 বছর 50 বছর কোথায় যাবেন আপনারা ইনশাল্লাহ। এই আমার ছোট বোনদের উদ্দেশ্যে বলি, বা ছোট ভাইরা যদি কেউ থাকো যারা মোবাইল ইউজ করতে পারো, ইন্টারনেট সম্বন্ধে জানো, তারা নিজেরা তো অবশ্যই, এটা অনুরোধ থাকলো সবার কাছে, নিজেরা তো অবশ্যই, যারা তোমাদের বাড়ির মুরব্বী আছে, আশেপাশের মুরব্বী আছে, আশেপাশের আত্মীয় স্বজন আছে, তাদের সকলকে, তোমাদের দায়িত্ব থাকবে, তোমরা তাদের সকলকে পাড়া মহল্লায় বুঝাতে হবে আগামী বিএনপি সরকার কেমন হবে। শুধু একটা কথা বলেই শেষ করব, এই বাংলাদেশে যত প্রধানমন্ত্রী হয়েছে, যত প্রেসিডেন্ট হয়েছে, তারা সবাই চেষ্টা করেছে আজীবন ক্ষমতায় থাকার জন্য। তারেক রহমান এই 31 দফার মধ্যে বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না। কাজেই উনি লোভ লালসার ঊর্ধ্বে, এবং তারেক রহমান যদি এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে এই বাংলাদেশের মা বোনরা শান্তিতে থাকবে, সারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে। আর মুক্তাগাছায় আমাকে ভোট দিলে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব মুক্তাগাছাবাসীকে শান্তিতে রাখার জন্য, মুক্তাগাছা থেকে নেশার দ্রব্য বিদায় দেওয়ার জন্য, জুয়া খেলা বন্ধ করবো ইনশাল্লাহ।
সকলের সাথে মিলেমিশে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ